এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার টপিক, কি না সেন্টার অফ ম্যাথ। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি একদম মেন টপিকে। তো তার আগে আমরা জেনে নেই যে সেন্টার অফ ম্যাথ অ্যাকচুয়াল জিনিসটা কি হয়। ধরো আমার একটা বস্তু, এটা একটা বস্তু যে যদি একটা সমতল কোনো একটা ভূমির উপর যদি থাকে, তাহলে কি তার যে ভরটা এই সমতল পুরো ভূমিটার উপর সমানভাবে সব পোর্শন থেকে সমানভাবে অভিকর্ষজ ত্বরণের দিকে কাজ করবে। কিন্তু যদি মনে করো যে এই বস্তুটা কেবলমাত্র একটা পয়েন্টের মধ্যেই যদি থাকে, তাহলে ধরো আমার এই আঙুলটার উপরে এই জায়গাতে বস্তুটা রয়েছে, তাহলে কি এই বস্তুর যে সমগ্র ভরটা এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে। দেখো এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে। তো এই জায়গাটাই হচ্ছে কি না এই সমগ্র বস্তুটার সেন্টার অফ ম্যাথ, অর্থাৎ যে ম্যাস ছিল, ভরটা যেটা ছিল তার সেন্টারটা হচ্ছে এই জায়গাতে। তো দেখো এই কনসেপ্টের উপর আমরা বিল্ড আপ করে একটা নিউমেরিক্যাল করব। তো অঙ্কটাতে আমার বলা আছে যে M1 ও M2 ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব বলা আছে আর। ঠিক আছে, M1 এবং M2 দুটি আমার বস্তু বলা আছে যাদের হচ্ছে কি না যাদের মধ্যবর্তী দূরত্ব আর। সাপোজ মনে করো এটা আমার কি না এটা আমার হচ্ছে M1 একটা হচ্ছে বস্তু, আর এখানে আরেকটা বস্তু আছে যেটা হচ্ছে M2, এটা একটা বস্তু হচ্ছে M2, এবং এদের মধ্যবর্তী যে আমার দূরত্বটা আমাকে বলে দেওয়া আছে, এদের মধ্যবর্তী যে দূরত্বটা আমাকে বলে দেওয়া আছে সেটা কত না আর বলে দেওয়া আছে। তো এবার আমাকে কি জানতে চেয়েছে না আমাকে জানতে চেয়েছে যে এদের ভর কেন্দ্র, এই যে মানে দুটো যে বস্তু মানে পরস্পরের থেকে এত দূরে আছে, তাহলে এদের যে ভর কেন্দ্রটা হবে, অর্থাৎ আমি মনে করি একটা ভর কেন্দ্র সাপোজ এটা, তো এটা হচ্ছে তার ভর কেন্দ্র। তো এই ভর কেন্দ্রটা বলছে যে M1 বস্তুটা থেকে কত দূরত্বে অবস্থান করছে। তো M1 বস্তু থেকে যে কতটা দূরত্বে এই যে ভর কেন্দ্রটা আছে সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাকে করি। ফার্স্টে আমি দেখি একটা ভর কেন্দ্র। তো আমরা এর আগে প্রথমে একটা স্থানাঙ্ক আমরা হিসেব করে নিতে পারি। তো একটা আমি এখানটাকে যদি আমি মূল বিন্দু ধরে থাকি, তাহলে এটা হচ্ছে আমার কত 0,0, ওকে। আর এটা কত M2টা, দেখো এই এটা থেকে আর দূরত্বে আছে, অর্থাৎ আমি কি করতে পারি R,0 করতে পারি। তো কেন না এটা একটা পুরো একেবারে হরাইজন্টাল লেভেলে আছে, তাই এটা আমি R,0 আমি ধরতে পারি এক্স অ্যাক্সিস বরাবর, ওকে। তো এবার আমি চলো এবার সেন্টারটা আমার কেমন হতে পারে না সেন্টারটা আমি দূরত্ব মনে করো যে আমি এক্স যদি আমি ধরে থাকি, তাহলে আমি সেই সেন্টারটাকে কিরকম ভাবে নির্ণয় করতে পারি। তো এক্স সেন্টার অফ ম্যাস CM ইজিক্যাল টু, আমরা সেন্টার অফ ম্যাসের যে ফর্মুলাটা অ্যাকচুয়াল কি হয় সেটাও এবার তোমরা জেনে নাও যে M1, এবার দেখো M1 ইন্টু আমরা এক্স অ্যাক্সিস বরাবর তো কাজ করছে, এটা তো এক্স অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো আমরা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কথা বলছি, তাহলে দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ M ইন্টু 0 হবে, কেন এক্স এর হচ্ছে কোঅর্ডিনেট দেখো 0, প্লাস আমরা দেখো এবার M2 এর হচ্ছে কত কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, অর্থাৎ এখানে কত হচ্ছে না আর হচ্ছে, ডিভাইডেড বাই কি না এদের যে মোট টোটাল ম্যাস কত আছে, টোটাল ম্যাস হচ্ছে M1 প্লাস অফ M2, ওকে। তো এবার আমরা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে M2R বাই M1 প্লাস অফ M2। তো এটা হচ্ছে আমার কি না এই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট এই পয়েন্ট থেকে যে সেন্টারটা কত দূরত্বে আছে সেটা আমি নির্ণয় করতে পারলাম। এবার হ্যাঁ তোমরা বলতে পারো যে ওয়াই এর করবে, তো ওয়াই তুমি করতে পারো, কিন্তু দেখো এখানে ওয়াই এর কোঅর্ডিনেট উভয় জায়গাতে 0 আছে। তো তুমি আলটিমেটলি ক্যালকুলেট যদি করে থাকো, তাহলে তুমি অ্যান্সার তুমি 0 পেয়ে যাবে। অতএব করার কোনো মানে প্রয়োজনই নেই। তুমি এখানে দূরত্ব চাইছে, তুমি এক্স অ্যাক্সিস বরাবর করবে এবং তুমি এগুলো সুন্দরভাবে অ্যান্সারটা পেয়ে যাবে, ওকে। তো দেখো এই কোশ্চেনটা আমার ছিল অ্যাকচুয়াল যে WBJE 2016 সালের কোশ্চেন। এটা হচ্ছে আমার কি না WBJE 2016 সালের কোশ্চেন, ওকে। তো এর হচ্ছে আমি অ্যান্সারটা আমি কত পেলাম না এর আমি অ্যান্সারটা পেলাম M2R, অর্থাৎ আমার হচ্ছে অপশান এ হচ্ছে আমার কারেক্ট, ওকে। তো এবার চলো যে এরই একটা সেম স্টাইলের অঙ্ক যেটা নিউমেরিক্যালস, যেটা আমার হচ্ছে না নিট 2020 এসেছিল, সেটা এবার আমরা সলভ করি, চলো। তো দেখো কোশ্চেনে বলছে 1 মিটার দীর্ঘ এবং উপেক্ষণীয় ভর বিশিষ্ট কোনো অনমনীয় দণ্ডের দু প্রান্তে যথাক্রমে 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি বস্তু দৃঢ়ভাবে আবদ্ধ। তো আমাকে জানতে চেয়েছে 5 কেজি ভরের বস্তুটি থেকে যে এই যে পুরো সংস্থা বা সিস্টেমটা ভর কেন্দ্রের দূরত্ব কত হবে, অ্যাপ্রক্সিমেট প্রায় চাইছে। তো ঠিক আছে আমরা এটাকে সলভ করি। তো দেখো আমরা ফার্স্ট আমি একটা কি করবো না একটা আমি দণ্ড আমি এঁকে নেব। তো এটা আমার মনে করো একটা হচ্ছে আমার দণ্ড।
তো এই দণ্ডের হচ্ছে আমি এই প্রান্তে কি করব না, এই প্রান্তে আমি 10 কেজি ভরের আমি সেই বস্তুটাকে রাখবো, এবং দণ্ডের এই প্রান্তে আমি কি করব, সেই 5 কেজি ভরের বস্তুটিকে আমি রাখবো। তো ঠিক আছে, এবং এই পুরোটার দৈর্ঘ্য কত বলা আছে, পুরোটার দৈর্ঘ্য আমাকে 1 মিটার বলে দেওয়া আছে। এই পুরোটার দৈর্ঘ্য আমাকে কত বলে দেওয়া আছে না বাবু, এই পুরোটার দৈর্ঘ্য আমাকে 1 মিটার বলে দেওয়া আছে। তো এই 5 কেজি ভরের বস্তুটা থেকে কত দূরত্বে হচ্ছে সেন্টার অফ ম্যাসটা অবস্থান করে সেটা আমি দেখবো। তো এটা আমার 5 কেজি, তো মনে করো এটা আমার সেন্টার অফ ম্যাস, এটা কত দূরত্বে আছে আমি সেটা দেখবো। সাপোজ আমার হচ্ছে x দূরত্বে অবস্থান করে, এবং এখানে কোনো আমি দেখবো এখানে কোনো একটা y এর কম্পোনেন্ট নেই। তো দেখো আমি এবার সেন্টার অফ ম্যাসটাকে আমি নির্ণয় করি। তো x সেম অর্থাৎ সেন্টার অফ ম্যাস ইজিক্যাল টু আমি কি করব না 5 কেজি ইন্টু আমি কত করব না, এখানে আমি কোঅর্ডিনেট গুলোকে আগে ধরে নিই। তো কোঅর্ডিনেট গুলো কত হচ্ছে 0,0 হবে, এবং দেখো এটা 1 মিটার দূরে অবস্থিত, মানে এটা 1,0 হবে। ওকে, তাহলে দেখো এখানে কোঅর্ডিনেট x এর কোঅর্ডিনেট কত 0, ওকে আমি 0 দিলাম। তাহলে এখানে দেখো 10 কেজি, 10 এর এখানে হচ্ছে x এর কোঅর্ডিনেট কত 1 ডিভাইডেড বাই 5 প্লাস 10, অর্থাৎ আমি এখানে কত পাচ্ছি না, এখানে দেখো 10 পাচ্ছি ওপরে, এটা 0 হয়ে গেল, এবং এখানে এটা 15। তো আমরা পাচ্ছি হচ্ছে 2/3, 2/3 মানে 0.66, দ্যাটস নিয়ার ইকুয়াল টু আমার কত হচ্ছে 0.67। অর্থাৎ এটা কততে আসবে না, এটা মিটারে আসবে। কিন্তু আমাকে দেখো অ্যান্সার গুলো সব সেমিতে চেয়েছে, তো সেমিতে চাওয়া মানে আমি কি করব না, একে এবার সেমিতে কনভার্ট করার জন্য আমি কি করব না, সেমিতে যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে আমি কত পাবো না 67 সেমি, 67 সেমি। তো আমার হচ্ছে অপশন কত, অপশন কারেক্ট হচ্ছে না, অপশন এ কারেক্ট হচ্ছে, অপশন এ কারেক্ট হচ্ছে। এবং এই কোশ্চেনটা আমার এসেছিল কত না, এই কোশ্চেনটা আমার এসেছিল আমার হচ্ছে নিট 2020-তে এসেছিল। এই কোশ্চেনটা আমার হচ্ছে নিট 2020-তে এসেছিল, একদম সেম স্টাইলের কোশ্চেন। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আরো এরূপ ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।